হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাতে চলেছি কাঁচা আমের রেসিপি। তাই আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি বানাতে গেলে ভিডিওটা একদম স্কিপ করবেন না। তাই এই চাটনিটার জন্য আমি খোসা সমেত আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পর আমগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এরপর ওটা সিদ্ধ হতে হতে গ্যাসে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনে আর 2 চামচ গোটা মৌরি, কয়েকটা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এর মশলাটা একটু হালকা ভেজে নিলেই চলবে। এরপর মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটা মিক্সি বাটিতে গুঁড়ো করে নেব। আর অন্যদিকে আম সিদ্ধ বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিলাম। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে 2-3 কাপ আমি জল দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। তাছাড়া চাটনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর শিরাটা ফুটে উঠলে সিদ্ধ আমগুলো রেখে দিয়েছিলাম, সেইগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এই ভিডিওটা এতটা দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। এরপর খুব ভালোভাবে ফোটাতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ফোটার পর মিক্সিতে যে গুঁড়ো করা ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আবারও 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর চাটনিটা আমার রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আমি সার্ভ করব। বন্ধুরা, আপনারা এই লোভনীয় স্বাদের আমের চাটনিটা বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা অনেকেই আছি যে খাওয়ার শেষে পাতে একটু চাটনি হলে খুব ভালো হয়। তাই আমের চাটনিটা তার মধ্যে অন্যতম। আর গরমের দিনে এই চাটনিটা তো থাকলে আর কথাই নেই। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।